শুষ্ক মৌসুম এলেই প্রমত্তা গড়াই পরিণত হয় মরা খালে। কুষ্টিয়ায় নদীটির উৎসমুখ থেকে প্রায় 14 কিলোমিটার এলাকা শুকিয়ে গেছে। শত কোটি টাকায় কয়েক দফা খননের পরেও কাটেনি নাব্যতা সংকট। বিরূপ প্রভাব পড়েছে পরিবেশ, কৃষিজমি ও স্থানীয়দের জীবিকার উপরে। মিঠাপানির অন্যতম উৎস এই নদীটির মৃতপ্রায় অবস্থার জন্য অপরিকল্পিত ড্রেজিং আর অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন স্থানীয়রা। পদ্মার একটি প্রধান শাখা নদী গড়াই। কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ও মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পদ্মা থেকে গড়াইয়ের উৎপত্তি। পরে মাগুরা, রাজবাড়ী, ঝিনাইদহ, ফরিদপুর, খুলনা হয়ে সুন্দরবনে গিয়ে মিশেছে। নাব্যতা সংকটের কারণে নদীটি খননে কয়েক দফা প্রকল্প হাতে নেয় বিগত সরকার। শত কোটি টাকা ব্যয় হলেও শুষ্ক মৌসুমে বন্ধ হয়ে যায় প্রবাহ। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেজিং ও অনিয়ম দুর্নীতির কারণে সফল হয়নি গড়াই পুনরুদ্ধার প্রকল্প। নদী মাঝে মাঝে কাটে, বালি ফেলে, আবার পানি এসে ধুয়ে যায়। এটা মরুভূমি হয়ে যাচ্ছে। কাঠে বালি উপরেই ফেলে, সেই বালি বর্ষা আসলে আবার গড়িয়ে সেই জায়গায় চলে যায়। তা আমাদের যে মিঠা পানির যে স্বাদ, সেটা আমরা এখন পাই না। চলতি বছর বাজেটে বরাদ্দ না থাকায় বন্ধ রয়েছে খনন কাজ। আগামী বছর বরাদ্দ পেলে ফের কাজ শুরুর আশা কর্মকর্তাদের। বাজেট বরাদ্দ না হয় এই বছরে আসলে ড্রেজিং কার্যক্রম এখনও শুরু করা সম্ভব হয়নি। আমরা পরবর্তী বছরে যাতে ড্রেজিং কার্যক্রম আমরা চালু রাখতে পারি সে ব্যাপারে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করতেছি। নদী গবেষকদের মতে শুধু খনন করলেই হবে না, প্রয়োজন দীর্ঘমেয়াদী বৈজ্ঞানিক পরিকল্পনা। সেই সাথে অনিয়ম দুর্নীতি ঠেকাতে নিতে হবে পদক্ষেপ। কৌশলগত যে নির্বুদ্ধিতা হতে পারে, সেটা দুর্নীতির কারণও হতে পারে। সেই কারণে আমরা আসলে সুফল পাচ্ছি না। বছর বছর টাকা খরচ করছি, সময় নষ্ট করতেছি, বাট আমাদের সব কিছুই এলোমেলো করে দিচ্ছে, আমাদের টার্গেটে পৌঁছাতে দিচ্ছে না। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে মিঠা পানির অন্যতম উৎস এই নদী। সুন্দরবনে মিঠা পানির চাহিদার বড় অংশ পূরণ করে গড়াই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।